গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প। হ্যাঁ বন্ধুরা, দেখো এতগুলো মাছ, এখানে আমার 8 কিলো মাছ আছে। শেষ নেই, দেখো শেষ নেই, দেখেছো? ওই দেখো শেষ শেষ কোথায়, দেখো 8 কিলো মাছ। এই মাছ নিয়ে এসছে আমার পোষ্যদের জন্য, আমার মিঠাই, নিমকি আর গজার জন্য, বুঝেছো? ওরা এই মাছগুলো আমাদের বাড়িতে কালী পুজো হবে, মানে আমার বাড়িতে কালী পুজো হচ্ছে না, কিন্তু কালী পুজো উপলক্ষে আমি বাড়িতে মাছ তুলি না। পুরো আর তুলবো মঙ্গলবারে তুলবো, কিন্তু আমার বাড়ি সকালবেলা হলেই মাছ মানে গ্যাসের উপর বসে যাবে। তাদের জন্য, আমার প্রিয় পশুদের জন্য নিমকি, মিঠাই আর গজার জন্য। আমার আরও দুটো পশু ছিল, লাড্ডু আর মন্ডা, কিন্তু ঠাকুর তাদের তুলে নিয়েছে। ভালো জন্ম দিই, যেন বিড়াল জন্ম না দেয়, এটাই ঠাকুরের কাছে কামনা করি। খুব মানে আমার কষ্ট, এরা আমার প্রিয় জিনিস হলে ওরা ভালো জায়গায় যাক, গেছে ভালো হয়েছে, আমি সেটাই ভাবি, কিন্তু খুব কষ্ট পাই তার জন্য। লাড্ডুর কথা বললেই আমার চোখ দিয়ে এখনও ফেটে জল আসে। আর এত বিয়ে ছিল, সেরকম হয়েছে মিঠাইটা, সারাক্ষণ মা মা করতেই থাকবে। মা ছাড়া ও কিছুই বোঝে না, সারাক্ষণ যেখানে আমি যাব সেখানেও। আমি পটিতে গেছি, বাথরুমের দরজা ঠেলে পটির সামনে চুপচাপ বসে আছে, আমার মুখে দিয়ে তাই কি ভাবছে মার কী হলো। ভাবো তোমরা, এত মানে মাতৃভক্তি যারে বলে, মানুষ এরকম করে না, কিন্তু পোষ্য তুমি ভাবতে পারবে না এত ভালো। এদের পটি পেলে বাথরুমে গিয়ে সবাই পটি করে। আমরা 3টে বিড়ালকে ঘরে আটকে দিয়েছি, একটা তো বেরোতেই পারে না দরজা খোলা না থাকলে, আর দুটো বাইরে এত। আর নিমকি ভীষণ তেজি, বাইরে কোনো বিড়াল আসতে দেবে না এলাকার ভিতরে, মারপিট করে। ওই মেয়ে বিড়াল কিন্তু কিন্তু নিমকি হচ্ছে মা, গজার মা, মিঠাইয়ের মা, কিন্তু জানো আমার ওর গায়ে এমন জায়গা নেই, একটু ভালো জায়গা আছে, মারপিটের চিহ্ন, সব জায়গায় খাপলানো মানে খোঁচানো, মানে ও ভীষণ তেজি। ওকে আমরা ঘুমালে আমরা ওর পাশে যেতে ভয় পাই, খাওয়া করে উঠবে, একবার ধরবে, তোমার সত্যি সত্যি কামড়ে দেবে। ও ভীষণ সিরিয়াস বিড়াল নিমকি। তাই তাই দেখো, ও আমি আটকে রেখেছি, গজাকেও আটকে দিয়েছি, যে সব কটা ঘরের ভিতরে থাকবে, সেই ঠিক মতো ভ্যাকসিন দেওয়া, অপারেশন করা, সব রেডি করা। এবার মাছ দেখো তোমরা, এত মাছের মাথাগুলো ওরা খাবে না, কেউ মাছের একটা মাথাও খাবে না, সব মাথাগুলো বাইরে বিড়াল আছে আর আমার কাক আছে, জানলা দিয়ে এসে কা কা করে ডাকে, তাদেরকে দেবো, বুঝেছে? এই যে মাছের মাথাগুলো দেখছে, বড় বড় মাছের মাথাগুলো দেখছে, এই মাথাগুলো একটাও ওরা খাবে না। সব বাইরে কাক আছে, এসে আমাকে ডাকবে, কা কা করে ডাকে, রান্নাঘরে জানলে এসে ডাকে, আমি তাদেরকে দিয়ে দিই। কিংবা আমার একটা বান্ধবীর বিড়াল আছে, তার সেই বিড়ালটাকে দিয়ে দিই। সেই বিড়ালটাকে দেখতে দারুণ, জানো, কিন্তু পোষার অভাবে বিড়ালটা সেরকম সুন্দর হলো না। আগে যে জানতাম পুষতাম, কিন্তু আমি কোনো বিড়ালই পুষিনি, জানো। নিমকিকে ওর মা ফেলে রেখে চলে গেছিলো, সেই নিমকিকে আমি খাইয়ে ড্রপ করে দুধ খাইয়ে খাঁচের ভিতরে রাখতাম। তারপর আস্তে আস্তে বড় হয়ে তারপর বাচ্চা দিল, এখন অপারেশন করা, এখন কারোর কোনো সমস্যা নেই। ওদের ভ্যাকসিন চলে, কৃমির ওষুধ ঠিক টাইম মতো চলে, ওরা ভালোই আছে। যা দুষ্টুমি করে সারাদিন, এটা ফেলবে, ওটা ভাঙবে, এটা টানবে, সে বলার মতো না, ভীষণ দুষ্টুমি করে। তবু ওদেরকে নিয়ে আমরা খুব ভালো আছি। তোমরা সবাই একটু ওদের আশীর্বাদ করো যেন ভালো থাকে। ব্লগটা এখানে শেষ করলাম, ভালো থেকো, টাটা, আবার একটা ব্লগ নিই।